হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এখন চলছে, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমরা কোন কাজগুলো করব আর কোন কাজগুলো করব না, তো চলুন সেগুলো দেখব। আমার বন্ধুদের কিছু দেখার আছে, সেগুলোও দেখাবো। তাছাড়াও একটা দারুণ জিনিস আজকে সকালবেলা ছাদ বাগানে এসে দেখতে পেলাম, চলুন সেটাও দেখাবো। চলুন। তো প্রথমেই দেখাই এই কচু গাছটা। আমার একটা বন্ধু এই যে কচু গাছের আপডেট চেয়েছো, তো এই কচু গাছটা তো এই গরমে একদম মরে পাতাগুলো মুড়মুড়ে হয়ে গেছিলো। এই যে এই পাতাগুলো একদম পুড়ে মুড়মুড়ে হয়ে গেছিলো, তো এখন কিন্তু কচু গাছটা আবার অনেকটাই সুন্দর আছে। এই যে বৃষ্টি পেয়ে আবার খুব সুন্দর হচ্ছে, আর গোড়াটাও বেশ মোটা হয়ে গেছে। এখান থেকে আশা করছি বর্ষাতে কিন্তু খুব সুন্দর কচু পাবো। তাছাড়াও এখানে দিয়েছিলাম বেগুনের বীজ, তো বেগুনের চারা তো প্রচুরই হয়েছিল, আমি অনেকবারই দেখিয়েছি। এই চারাগুলো কিন্তু আমি আর বসাতেই পারিনি, তো এরা এখানেই দেখুন বড় হয়ে ফুলও আসতে শুরু করে দিয়েছে। আর এই যে এখানে আমার পুচকি কুমড়ো গাছটাতে রোজই কিন্তু একটা করে ফুল ফুটছে। আর একটা দারুণ জিনিস দেখাবো, যেটা বললাম সেটা হচ্ছে আজকে সকালবেলা এসেই কিন্তু আমি দেখতে পেয়েছি ভুট্টা। এই দেখুন ভুট্টা ধরে গেছে, কয়েকদিন আগেই এই যে ফুল ফুটেছিল, তো বুঝতেই পারছিলাম যে ভুট্টা খুব তাড়াতাড়ি আসছে। তো বিভিন্ন গাছে কিন্তু ভুট্টা অনেকগুলোই আমি দেখতে পাচ্ছি। আসলে কালকে সেই সকালের পর আমি আর ছাদে আসিনি, তো আজকেই দেখুন কি সুন্দর ভুট্টা বেরিয়ে গেছে। সব গাছে অনেকগুলো ভুট্টা ধরেছে, আর ভুট্টাগুলোর সাইজও খুব সুন্দর হচ্ছে। এই দেখুন একদম মনে হচ্ছে কি সুন্দর কালার করা চুল নিয়ে এরা এসে গেছে। এই যে এখানে বেরোচ্ছে প্রচুর ভুট্টা, কিন্তু আমি চারদিকে দেখতে পাচ্ছি। আর এটা সব থেকে খুশি হবে আমার ছোট ছেলে, তার তো প্রত্যেক দিনেরই প্রায় জিজ্ঞাসা থাকে, মা ভুট্টা কবে হবে। এই দেখুন এদিকেও হয়েছে, সব গাছে কিন্তু ভুট্টা ধরে গেছে। আর এদিকে দেখুন কালকে এই যে জুকিনিটা একটা কেটে নিলাম, আর আজকেই দেখুন আর একটা কতখানি বেড়ে গেছে। না কাটলে কিন্তু এটা খুব একটা বাড়তে পারছিল না, সেই জন্যই এটা তাড়াতাড়ি কেটে দিলাম। আসলে আপনাদের কি বৃষ্টিতে কি করবেন না দেখার আগে একটুখানি আমি বাগানটাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে আসছি, দাঁড়ান সেই ভিডিওতে। আর একদিকে কিন্তু ঝিঙে গাছটা বৃষ্টি পেয়েই এই যে বাড়তে শুরু করেছে। তো চলুন দেখি বৃষ্টির দিনে কোন দুটি কাজ আপনারা করবেন না। তো বৃষ্টির দিনে করবেন না হচ্ছে খাবার দেবেন না, একদমই খাবার দেওয়ার দরকার নেই, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তাছাড়া মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু থাকে। তো সেই জন্যে বৃষ্টির দিনে খাবার দেওয়ার একদমই প্রয়োজন নেই। দেখুন এতদিন আমরা যে এত খাবার দিলাম, সেই খাবার খেয়েও কিন্তু গাছগুলো এতখানি বাড়তে পারছিল না। এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যে চেহারা নিয়ে এরা এলো, সেটা কিন্তু ওই বৃষ্টির জলের খাবারের কারণে। এদিকে আমার বরবটি গাছগুলো দেখুন কি দারুণ হয়েছে। এমনিতেই এদের চেহারা ভালোই ছিল, কারণ আমি সবসময় খাবার দিচ্ছিলাম, বলছিলাম যে খাবার একটু একটু করে দিয়ে যেতে হবে, তার জন্য এদের গ্রোথটা মোটামুটি ভালোই ছিল। আর বৃষ্টির জল পেয়ে তো এদের একদম আর দেখতে হচ্ছে না, খুব সুন্দর বেড়ে গেছে দেখুন। তো খুব শীঘ্রই এখান থেকে বরবটিও পাওয়া যাবে। আর হচ্ছে কোনো স্প্রে করবেন না, এই যে ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেগুলো, সেগুলো বৃষ্টির দিনে দরকার নেই, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কখন বৃষ্টি পড়ে যাবে আর ধুয়ে চলে যাবে, কোনো কাজ হবে না। তো স্প্রে করার একদমই কিন্তু এই সময়টা দরকার নেই। তাছাড়া এই যে প্রচুর বৃষ্টি পড়ে, তাতে কিন্তু গাছ ধুয়ে ধুয়ে পোকামাকড় এমনিতেই অনেকটা চলে যায়, তো সেই ক্ষেত্রে খুব একটা ওষুধ এই সময়টা স্প্রে করার দরকারও পড়ে না। আর এদিকে দেখুন কাঁকড়িটা কালকে আপনাদের দেখিয়েছিলাম কত ছোট, আজকে এসে কিন্তু দেখলাম বেশ অনেকটা বেড়ে গেছে, মানে এটা খুব তাড়াতাড়ি বাড়বে বোঝা যাচ্ছে। আর গাছটার গ্রোথ নিয়ে তো আর কোনো কথা হবে না, খুব সুন্দর হচ্ছে। আর এদিকে দেখলাম আর একটাও পড়ে গেছে, এই যে এটাও কিন্তু পড়ে গেছে। আর প্রচুর পরিমাণে যেহেতু পুরুষ ফুল রয়েছে, আর ওই যে মাছি পোকামাকড় চলেও এসেছে, পলিনেশন কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো দুটো পড়েছে, দুটোই কিন্তু থেকে গেছে, এখনো পর্যন্ত মনে হচ্ছে থাকবে, নষ্ট হয়নি।
আর চলুন যে দুটো কাজ এই সময়ে করবেন সেটা হচ্ছে এই যে বৃষ্টি বৃষ্টি দেখলেই বাগানের ঘাস কিন্তু যতটা সম্ভব পরিষ্কার করে দেবেন, কারণ বৃষ্টির জলে আপনার গাছগুলো যেমন বাড়বে ঘাসগুলোও কিন্তু থেমে থাকবে না, ওরা আরও তাড়াতাড়ি বাড়বে। আর এই সময়ে একদম নরম মাটিতে ঘাস পরিষ্কার করা কিন্তু খুবই একদম ইজি ব্যাপার হয়। আর ঘাসটা এই যে এখন এতটা গরমও নেই, তো ছাদে আপনি অনেকক্ষণ সময় দিতেও পারবেন, কাজও করতে পারবেন। দেখবেন এই সময়টা ঘাস পরিষ্কার করতে কিন্তু ভালোও লাগে। তো আপনারা এই সময় ঘাস অবশ্যই পরিষ্কার করে ফেলবেন। আর হচ্ছে করবেন চারা বসাবেন। এই সময় যদি আপনাদের হাতে চারা থাকে, মানে কোথাও থেকে কোথাও এনে আবার বসাবেন, তো সেই ক্ষেত্রে চারা কিন্তু এই সময়টা বসালে একদম হেলে দোলে না। দেখুন এই যে আমি সেদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার আসার সাথে সাথে আমি এই চারাটা বসিয়ে দিয়েছিলাম, তো 3-4 দিন হয়ে গেল চারাটা কিন্তু একদম হেলে দোলেনি, খুব সুন্দর রয়েছে। আর চারা যদি খুব রোদে বসানো যায় তাহলে একটুখানি হেলে যায় সেই চারাটা, আবার ঠিকঠাক হতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে। তো বৃষ্টির ওয়েদারে আপনি যেই চারাই উঠাবেন রিপোর্ট করবেন সেটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি বেড়ে যাবে, আর একদম চারাটার কোনো ক্ষতি হয় না। আর এদিকে বৃষ্টি পেয়ে আমার উচ্ছে গাছটা দেখুন কীরকম একদম চারদিকে ডালপালা নিয়ে খুব ভালো ছড়াচ্ছে। আর এদিকে আর একজনের চেহারা একদম দিন দিন দারুণ হয়ে উঠছে, মানে প্রত্যেক দিনই এদের চেহারাটা পাল্টে যাচ্ছে। সেটা হচ্ছে তরমুজ গাছ। তরমুজ গাছটার মাঝখানে এমন অবস্থা হয়েছিল আমার মনে হচ্ছিল আমি উঠিয়েই ফেলবো, এটা আর কিচ্ছু হবে না মনে হয়। তো বৃষ্টি পড়ার সাথে সাথে দেখুন খাবার পেয়ে কি সুন্দর চেহারা নিয়ে নিয়েছে। তরমুজও দেখতে পাচ্ছি আমি দু একটা এই যে মাথাতে ছোট্ট গুটি বেঁধেছে, তো থাকবে কত দূর কি দেখা যাক। মনে হচ্ছে যেন এবারে দু একটা তরমুজ পেলেও আমি পেতে পারি, কারণ গাছের চেহারাটা একদম প্রাণ ভরা হয়েছে। আর এখানে দেখুন এই ভেন্ডিটা আমি বীজ বানাচ্ছি, তো এই বীজটা হলে আমি আবার এখানেই বসিয়ে দেব। তাছাড়া বীজ আমি নিয়েও এসেছি। আর আপনাদের বলেছিলাম আমি জুকিনির টেস্ট কেমন হবে সেটা আপনাদের বলবো। তো জুকিনি কিন্তু কালকে আমি রান্না করে খেয়ে নিয়েছি, আর খুবই সুন্দর খেতে, কিন্তু অনেকটা কুমড়োর মতো। তো চলুন দেখাই যে আসলে তরকারিটা করার পর কেমন চেহারা হয়েছিল। তো এই দেখুন আমি রান্না করেছিলাম এটা জিরে ধনে ঘি গরম মশলা এইসব দিয়ে নিরামিষ করে। তো কেমন হবে কি আমার তো কোনোই আইডিয়া ছিল না, আদৌ গলবে না। খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে, একদম অল্প সময় লাগছে রান্না করতে, আর খুব সুন্দর। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা যেতে পারে। তো এটাকে আমরা কুমড়োর সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারি, আর আপনারাও কিন্তু করতে পারেন। খুব ভালো একটা সবজি। তো পরবর্তীতে আরও যখন আমি ভালো করে আরও জুকিনি করতে পারবো তার একটা কমপ্লিট ভিডিও অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসব। আর এদিকে আর কয়েকটা বৃষ্টি হলেই কিন্তু মনে হচ্ছে আমার আর ঝিঙে গাছ নিয়ে চিন্তা নেই। ঝিঙে গাছের চেহারা কিন্তু ফিরতে শুরু করে দিয়েছে। আর আমার এক বোন বলছিলে এই যে শশার 1G 2G কাটিং করতে হয় কি না। আমি কিন্তু এই শশাগুলো এই যে কোনোই কাটিং করিনি, এমনিতেই বেশ সুন্দর দেখছি গ্রোথ হচ্ছে। শসা তো ভেতরে দু একটা পড়েছিল দেখেছিলাম। তো ডাল যদি এমনিতেই প্রচুর হয় তাহলে আর কাটিং করার দরকার নেই, আর যদি দেখো যে হচ্ছে না তাহলে একটু কাটিং করে দেওয়ার প্রয়োজন আছে। মানে একদমই বাড়ছে না, ব্রাঞ্চ বেরোচ্ছে না, সেই ক্ষেত্রে একটু কাটিং করে দিলে ভালো হয়। সেটা গাছ বুঝে করতে হবে। আর বৃষ্টির জল পেয়ে কিন্তু এই যে আমার পুঁই গাছেরাও থেমে নেই, এরাও ডগাগুলো খুব সুন্দর হয়ে কয়েকদিনের মধ্যেই আরও আশা করছি আমি 3-4টে ডগা কাটতে পারবো। আর এই দিকে এই যে বাদাম গাছ বসিয়েছিলাম, এই দেখুন বাদাম গাছ অর্ধেক তো পাখিতে খুঁচে খুঁচে খেয়েই ফেলেছিল, আর যে কটা ছিল সে কটা কিন্তু বাড়তে শুরু করেছে। আর এদিকে দেখুন কি অপূর্ব লাগছে, একদম জল ভর্তি হয়ে গেছে, আর কি দারুণ লাগছে এখানে ফুলটা। আর এদিকে চলুন আপনাদের সাথে সাথে আমিও এই যে আমটা দেখতে চলে এলাম। এদিকে আসা হয় না, আসলে একদম কোণে রয়েছে। দেখুন আমটা কিন্তু বিশাল সাইজ হয়েছে, আমার হাত থেকে বেরিয়ে চলে আসছে, তার মানে বুঝতে পারছেন অনেকটাই বড় হয়েছে।
তো এখানে একটু বলে রাখি আপনাদের, এই যে আমরা গাছগুলো গ্রাফটিং হোক যাই হোক এনে লাগাই, 3 বছর না হলে কিন্তু গাছগুলো ম্যাচিওর হয় না। তো আমার এই যে গাছগুলো, এগুলো ওই 2.5-3 বছরই হবে সব বসানো হয়েছে। তো এইটাই এরকম সুন্দর আম পেলাম কিন্তু এবারই, কারণ এর আগেও গুটি এসেছে, ঝরে গেছে। এবার এখানে 4টে গুটি ছিল, তো সব তো থাকলো না, একটাই থাকলো। তো বুঝতে পারলাম যে এটা এরকম জাতের। তো এবারে কিন্তু এটাকে ড্রামে শিফট করতে হবে। এইটুকু মাটিতে যদি থাকে কোনো দিনই খুব একটা ভালো ফলন পাওয়া যাবে না। আর বৃষ্টি পেয়ে এদিকে আমার লঙ্কা গাছগুলো দেখুন কি অবস্থা, একেবারে এরা বৃক্ষ হয়ে এবারে ফিরে এসেছে। আগের বারে লঙ্কা যখন দিয়েছিল তখন গাছ যতটা না বড় ছিল, এবারে কিন্তু তার দ্বিগুণ বড় হয়ে গেছে। আর এই যে এত রোদ ছিল, যতই জল দিলেও শুকিয়ে যাচ্ছিল, সেই কারণেও হয়তো হয়েছে যে পাতাগুলো কোঁকড়ায়নি। সবসময় যে পাতা বসালে কুঁকড়েই যাবে সেরকম তো নয়, কখনো কখনো খুব ভালোও হয় আমার গাছগুলো আমাদের। তো সেরকমই এই গাছটা খুব সুন্দর হয়েছে। তাছাড়া যে ঘরোয়া টোটকা আপনাদের সাথে মাঝে মাঝেই আমি বলেছি যে এটা করুন ওটা করুন, এই যে ফ্রিজের জল দেওয়া, সেগুলো করেছি। তো এই গাছটা এখন দেখছি একটু একটু পাতা কুঁকড়ে যাচ্ছে, তবে ফুল কিন্তু প্রচুর এসেছে, লঙ্কাও আশা করছি ধরবে। আর এই গাছটা খুব ভালো আছে, এটাই কিন্তু প্রচুর দেখছি ফুল এসেছে। তো এই দুটো গাছে যে পরিমাণে ফুল এসেছে, যদি লঙ্কাটা সেরকমভাবে হয় তাহলে কিন্তু এই দুটো গাছেই আমার লঙ্কার চাহিদা পূর্ণ হয়ে যাবে। আর এই যে সামনে এই গাছটা, সাইডেরটাও কিন্তু ভালো আছে, 3টে গাছ একদম ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই, পাতা কোঁকড়ায়নি। কিন্তু এইটা একটু একটু কোঁকড়ানো কোঁকড়ানো ভাব হয়েছে। তো এই গাছটা কিন্তু প্রথম থেকেই এরকম করছে, যখন বসিয়েছিলাম তখনও একবার পাতা কুঁকড়ে গিয়ে ফুল এসেছিল, কিন্তু লঙ্কা প্রচুর দিয়েছে। আর এদিকে মাস্কমেলনটারও এমন অবস্থা ছিল, তখন মনে হচ্ছিল যে মাস্কমেলনটা আর একদমই হবে না। তো বৃষ্টির জল পেয়ে দেখছি আবার একটুখানি বেশ ভালো তরতাজা হয়ে গেছে, দেখা যাক কি হয়। তো আবার একবার চলুন এই যে 4টে পয়েন্ট আমরা একবার দেখে নিই। আর এখানে রয়েছে খুব সুন্দর আমার চিচিঙ্গা গাছ। চিচিঙ্গা গাছটা কিন্তু গ্রোথ খুব সুন্দর হচ্ছে, এখনও চিচিঙ্গা পাইনি। তো 4টে পয়েন্ট চলুন একসাথে চোখ বুলিয়ে নিই। সেটা হচ্ছে, প্রথমে এই সময়ে বৃষ্টির ওয়েদারে খাবারটা একদমই দেবেন না, আর যে কোনো রকমের স্প্রে করার দরকার নেই। তো এই দুটো করবেন না। আর করবেন হচ্ছে যে দুটো, সেটা হচ্ছে ঘাস পরিষ্কার করবেন। আর এই সময়ে যদি বাগানের চারা থেকে থাকে, আপনার চারাটা কিন্তু এই বর্ষার ওয়েদারে দিলে খুব ভালো হয়। তো আমার বাগানে খুব একটা ঘাস আপনারা এমনিও দেখতে পাবেন না, সব সময় আমি কিন্তু বাগানের ঘাস পরিষ্কার করতে থাকি। তো সবসময় সবথেকে ইজি পদ্ধতিতে কিভাবে বাগান করা যায় সেটা কিন্তু আমরা সবসময় শেয়ার করি, কারণ আমাদের সবার হাতেই এখন সময় কম, মানে প্রচুর সময় আমাদের কারো হাতেই নেই। তো এইরকম অল্প অল্প কেয়ার করলেই কিন্তু আপনি বাগান থেকে প্রচুর জিনিস পেতে পারেন, যতটুকু আমি পাই আপনারা দেখেন। তো আজকে আর ভিডিওটা বড় করব না। যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা খুব ভালোবেসে আছেন, আমিও তাদের সাথে খুব ভালোবেসে আছি। আর যারা একদম আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।